গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, আর এই নতুন দিনে সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল নতুন দিনের শুভেচ্ছা। তো গুড মর্নিং কিন্তু অনেক দেরিতে শুরু হয়েছে, আর আধা ঘন্টা আছে গুড মর্নিংটা হতে, মানে থাকবে, তারপর দুপুরবেলা হয়ে যাবে। তোজো কিন্তু উঠেছে, উঠে তোজো কী করছে একবার দেখে নাও। সকাল সকাল দুষ্টুমি দেখো, এখানে বসে বসে বাইরে রোদ্দুরে ও নিজেকে শেখছে। আর এটা নিয়ে এটা সেফ হয়েছে নাকি তোজো? আর এখানে জোর কদমে চলছে বাবার আদর বড় ছেলের প্রতি। না না, আদর করি না। চুল পাকতে লেগেছে, দুটো চুল আমি এরকম করে কাটলাম, দুটো সাদা চুল এই বয়স থেকে। হ্যাঁ, বুড়ো হয়ে গেছে তোমার বেটা। তো বুढ़ा है गे, बुढ़ा है बुढ़ा। তো আজকে দেরি করে ব্লগ শুরু করেছি, কারণ আজকে সবার ছুটির দিন, একটু মনের আনন্দে টেনশন না নিয়ে দিন কাটাতে চাই। সেই কারণে ব্লগ শুরু করেছি। অনেকটা সকাল ধরে লেজি টাইম কাটাচ্ছি, যেহেতু ছুটির দিন একটু সুন্দর করে সময়টা কাটাবো। আর কিন্তু সুন্দর কতক্ষণ থাকবে বলতে পারছি না। আজকে তো তোজোকে নিয়ে যাওয়ার আছে, আজকে তোজোর অপারেশন আছে, দেখা যাক কতটা কি হয়। এটা একটা ভয় সকাল থেকে খুব কাজ করছে। তো চলো সারাদিন ব্লগ দেখতে থাকো। মিঠু দিয়ে চলে এসেছে, মিঠু দিদির শরীর ভালো নেই, ওয়েদারের জন্য সবাই আমরা অসুস্থ হয়ে পড়ছি। যাই হোক চলো ব্লগ দেখতে থাকো। এখন ওনারা উঠলেন, এবার ব্রেকফাস্টে এগ বয়েল করেছি, এটাই দেবো। আর জাঙ্ক ফুড একদম পুরোপুরি ডক্টর মানা করেছে। তার ড্রেসগুলো স্কুলে সব এভাবে ধুলাম, ধুয়ে মেলে দিলাম, হাতেই ধুয়েছি যেহেতু স্কুলের ড্রেস, নিচেতে দিয়েছি। এবার আমি স্নান করব, তারপর রান্না করব। এখন স্নান টান তো অনেকক্ষণ হয়ে গেছে, আর ভগবানের পুজো করে নিয়েছি। একবার দর্শন দিয়ে দিই ভগবানের। কম ছিল, এইটুকুই ভোগ আজকে লাগিয়েছে। আর রান্নাঘরে অনেকটা রান্না এগিয়ে নিয়েছি, ভাত ডাল সব কিছু রেডি মোটামুটি হয়ে গেছে। আর চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো, তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের।
মেনুটা দেখিয়ে দিই কী কী লাঞ্চ আজকে আছে। তো ওর খাবার রেডি করেছে, আসছে। আর এখানে তো ভাত আছে, শাক ভাজা, মাছের ডিমের বড়া ছিল কালকে, সেটা দিয়েছে। আর এখানে মিক্স একটা সবজি, আর এই সবজিটা কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে, আর এটা মুগের ডাল, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি। তো এতটাই লাঞ্চ মেনু আছে। আর চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে একটু বলবেন। তার আগে আমরা খেতে একটু শুরু করে দিই। খাওয়া এখন মাঝপথে বলেছিলাম যে এটা কালকে বানানো হয়েছিল মাছের ডিমের বড়া, এটা আমি বানিয়েছিলাম। এটা কিন্তু পুরো টেস্ট কালকেও লাগেনি, আজকেও লাগছে না, একটু গরম করা হয়েছে আজকে। তো খুব প্লেন, মানে বেসন দিয়ে ডাইরেক্ট ডিমটাকে একটু নুন একটু মশলা দিয়ে ফ্রাই করা হয়েছে। এটা যদি সেই ও যেমন মাছের তেলে বড়া বানিয়েছে, যেটা কুকিং চ্যানেলে দেওয়া আছে সিটিভিল কুকিংয়ে, ওই মডেলে যদি এটা বানানো যেত, মানে এটাতে তেল, মাছের ডিম, একটু পেঁয়াজ, একটু ধনে পাতা, এগুলো সব মিশিয়ে যদি বেশ ফাইন করে মাখিয়ে একটু বেসন দিয়ে চাল গুঁড়ো এইসব মাখিয়ে যদি বড়াটা করা যেত, টেস্টটা অনেক বেটার হতো। এটা এখন শুকনো শুকনো খুব ড্রাই, এমনি চায়টায় যারা খায় তাদের জন্য ঠিক লাগবে, কিন্তু বেশ খুব একটা মজা পাচ্ছি না খেয়ে। চিংড়ি মাছের মালাই করে সবসময় ভালো বানায়, তো এটা আমি এক পিস খেয়েওছি, বেশ ভালো লেগেছে। খুব ফ্রেশ চিংড়ি, দেখে বুঝতে পারবেন। ভেতরটা একদম পুরো সাদা। আর ফাইনাল লুকটা আমি না দেখাতে ভুলে গেছি। এই যে এটা ফাইনাল লুক, রান্না একটু শেয়ার করেছি। তো দারুণ, এটা খুব ভালো হয়েছে। আমার ছেলেরা তো মানে চিংড়ি মাছ মানেই জানে মা মালাইকারি বানাবে। ওরা সব রান্নাই ওরা চাই আমার মা রান্না করুক। আর এই শাক, এই জিনিসটা, এটা 3 রকমের শাক দেওয়া আছে। এটা বেতো শাক, মেথি শাক আর একটু ব্রাহ্মী দিয়েছে। 3টে মিলিয়ে এটা মিলিয়ে মিশিয়ে বানিয়েছে। এটা খুব সুন্দর টেস্ট। যে কোনো ধরনের শাক একটু করে পাতে থাকা খুব দরকার। যে পরিমাণে আমরা আজকাল ভেজাল খাই, তাতে মনে হয় শাকের খুব একটা দরকার আছে আমাদের খাবারে। তাদের ভূমিকাটা খুব দরকার ভাতে। ঠিক আছে, খেয়ে নিই, আর কি বলবো। আমারও চলছে এই যে ডাল তরকারি দিয়ে খাচ্ছি। চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। সন্ধে 7:10 বাজে। এই যে পুজো টুজো সব দিয়ে দিয়েছি, কিন্তু তোজোকে নিয়ে এবার যাব পুজোর দাঁতটা ট্রিটমেন্ট আজকে থেকে 3 দিন ট্রিটমেন্ট তো শুরু হবে অ্যাকচুয়ালি। তো আজকে ফার্স্ট ট্রিটমেন্ট। তো চলো। আর আমাকে যেতে হচ্ছে, তার কারণ তোজো কিছুতেই আমাকে ছাড়া যেতে চাইছে না। ও মা যাবে, বাবা একা গেলে হবে না, মাকে যেতে হবে। তো সেই কারণেই আমি যাচ্ছি। চলো যাই। এইমাত্র বাড়ি ফিরলাম আর তোজোকে দেখাই তোজো কেমন আছে। দাঁড়াও, তোমার কি ব্যথা হলো? দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছে না। এই যে ফুলে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে তোমার কি ব্যথা হলো, কষ্ট হলো? হয়নি? আমি তো খুব টেনশনে ছিলাম। যাই হোক, হাসি পাচ্ছিল, আর আমার বাবু কিন্তু নিজের কাজ করছিল। আমার বাবু অনেকটাক্ষণ সময় একা একাই ছিল, তাই তো বাবু? ভয় পাচ্ছিল? এবার তো এইবার যাই হোক, বাবু কিন্তু সববার লাইটটা অন করে রেখেছে। বেশ, ভেরি গুড। তো আমি কিন্তু বাবুর জন্য একটা খুব সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি। যেহেতু এতটাক্ষণ ও ঘরে ছিল, তো আমার চকলেট ফকলেট তো খাওয়া হবে না, তো ওদেরকে মজার একটা জিনিস আমি নিয়ে এসেছি। তো সেই ওই দেখ দিল, সব শেষ করে দিল।
যাই হোক, তো এই কালারগুলো কোথায় গেল বাবু? ভাইয়ের কালারগুলো ওই যে ওইটা। যাই হোক, এবার বাবু চোখ বন্ধ করবে, বাবুকে দেবো, ঠিক আছে? চোখ বন্ধ করতে হবে কিন্তু, দাঁড়া, চোখ বন্ধ না করে আমি দেবো না কিন্তু। বাবু খুব পছন্দ হবে আমি জানি, চোখ বন্ধ করতে হবে কিন্তু। আমি চোখটাকে দেখে ভালো কি? পেন আমাকে দাও আমারটা। আর এটা তো তো যতক্ষণ হেল্প করলে, আরে না এখানে ঢুকানো জায়গা আছে। যতক্ষণ হেল্প করেছে চকলেট তো দেওয়া যাবে না। তো বল সিনচ্যান পেন বাবু। হ্যালো, ডিনার করতে আমরা সবাই শুরু করেছি, তোজোর বাবা সবাই। আর আজকে একটু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল এরকমই বানিয়েছি, খুব নরম করে তোজোকে খেতে হবে, তো তাই ডিনারটা শেষ করি তারপর আসছি। বলো তোজো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। দাঁতটা দেখা কি করে এসেছিস? দাঁতটা দেখিয়েছে। তাহলে আজকের মতো বাই বাই। আমি মনে বাই বাই ফ্রেন্ডস।